হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে কে কে সবাই বিপত্তারিণী পুজো করেছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আমিও আজ বিপত্তারিণী পুজো করেছি। ভেবেছিলাম কি আজকে করবো না, শনিবারে করবো, কিন্তু শনিবারে করতে পারবো না, ওই জন্য আজকেই করে নিলাম। হুম তা আজকের দিনে অনেক কিছু খেতে হয়, ফল পাবো এসে, তাই তো কিছু আমি কিনলাম না, পয়সা নেই বলে। কটা লুচি ভেজে আর একটু তরকারি করে খাচ্ছি। সব 13টা লুচি খেতে হয়, 13টা খেতে পারবো না বলে ওই জন্য 4টে খাচ্ছি, লুচি আর আলুর তরকারি। তোমরা সবাই কি কি খেলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। হুম আর কিভাবে কিভাবে করে খেলে আমাকে সেটাও দেখাবে। আমি যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমাকে ঝাল খেতে পারি না, আমার ছেলে খেতে পারে না, ওই জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করি, হালকা ঝাল দিই তরকারিতে। ওটা আমার বর খায় না, আমার বরের ঝালের কোনো ব্যাপার নেই, কারণ আমি একটু ঝাল খাই, সেই জন্য আমি কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছি লুচির সাথে। তো কে কে খাও কাঁচা লঙ্কা লুচির সাথে চিবিয়ে, কার কার ভাল লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই 4টে লুচি খেয়ে থাকবো আজকে, কারণ লুচি বেশি ভালো লাগে না, ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। আজকে যেমন যদি খেতে মন চায়, পরে আবার কিছু খেলে লুচিটাই খেতে হবে। লুচি ছাড়া আর কিছু খেতে পারবো না। মাঝে মাঝে লুচি ঠিক আছে, যেমন টিফিন টাইমে একেবারে 6টা 7টা খেয়ে নিলাম। কিন্তু এমন মানে কোনো উপোস টাইমে, মানে উপোস করে একবারে অনেকটা খাওয়া যায় না, আর একবারে অনেকটা খাওয়াও যায় না। আর কি বলবো, একবারে অনেকটা খাওয়াও যায় না, আর বারবার খেতেও এই মন করে না লুচি। তোমরা সবাই আমাকে জানিও কার কার লুচি খেতে পছন্দ। আমার খেতে পছন্দ, কিন্তু ঘরের লুচি খেতে পছন্দ না, বাইরের কচুরি কিনে খেতে পছন্দ। আবার কচুরি দিয়ে বাইরের যেসব পরোটাগুলো হয়, যেমন পিটাই পরোটা, নর্মাল পরোটা, আমাদের পানপুরে 10 টাকা দাম, 10 টাকার 1 পিস পরোটা থাকে, এখন 12 টাকা করে দিয়েছে। ওটা একজন খেলে একটা পেট ভরে যাবে, পুরো পেট ভরে যাবে। তো ওই পরোটাটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন ওই কাকুটা বসে না পরোটাটা বিক্রি করতে। কি বলবো বলো তোমাদের, এবার এইসব টাইমে তো বাইরেতে পরোটা এনে তো খেতে পারবো না, এই লুচি খাচ্ছি। আমাদের ভালো লাগছে না, এবার যে একটু মিষ্টি খাবো, তো মিষ্টি খেতে আমার ভালো লাগে না, যে মিষ্টি আমাকে ঝাল দাও, আমি ঝাল খাবো, কিন্তু মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে। মাঝে মাঝে একটু ওই রসমালাইগুলো হয়, ওটা খেতে মন করে। আদার্স যে এই মিষ্টি খাবো, ওই মিষ্টি খাবো, ওই মিষ্টি সামনে আছে খেয়ে নিই, মিষ্টি খেতে ভালো লাগে না, কি জানি কেন। আর আমার মতনই আমার ছেলে হয়েছে, আমার ছেলেও খেতে পছন্দ করে না মিষ্টি, ওকে ঝাল দাও, কিন্তু এবার বাচ্চা মানুষ তো খুব বেশি ঝাল করতেও খেতে পারবে না। ওই নর্মাল যে তরকারিগুলো হয়, ওই অমন তরকারি করে ওকে যদি ভাত দাও খেয়ে নেবে, কিন্তু হ্যাঁ, ভাতও খাবে, ফোন দেখবে, ওকে ভাত খাইয়ে দিতে হবে, না তো ভাত খাবে না। হুম হুম না তো ভাত খাবে না, ঠিক খাবে। তুমি ফোনে যাই লাগিয়ে দাও, ওর খালি মানে ফোনটা পাল্টানো নিয়ে দাও, খালি পাল্টাবে, আর কোনো ব্যাপার নেই যে এটাই দেখতে হবে, এটাই দেখবো, সেসব কোনো ব্যাপার নেই, কিন্তু ফোনও দেখবে, এটা হচ্ছে কথা। হুম বা কার কার ঘরে এমন ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, আমাকে জানিও কার কার ঘরে ফোন না দিলে সে ভাত খাবে না। আমার ছেলে তো খাবেই না, কিচ্ছু খাবে না। আর তাও এখন, আগে তো অনেক শুধরে ফেলেছি, মানে আগে যে কোনো মানে
যে কোনো খাবার খাওয়াতাম, সব খাওয়ার ওকে ফোন দিতে হতো। এখন যাই হোক, এমনি নর্মাল যেসব দুধ আছে, দুধ স্যালাড যাই হোক, বিস্কুট যা খাওয়াই নর্মালি, ওই সবাই লাগে না ফোনটা, ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে দিই। কিন্তু ভাতটা খাওয়ার সময় তো ওই সময় ওর লাগবেই, ওই সময় ওর লাগবেই ফোনটা। ওকে যদি ফোন না দাও ও খাবে না। আর দেখো আজকে 10:30টার থেকে ঘুমিয়েছে, 10:30টার থেকে ঘুমিয়েছে 2টো অবধি। এবার আমার ঘুমানোর টাইম এসছে, ও উঠে পড়েছে। তো তোমরা বলো, কার কার ছেলে মেয়েরা মাদের ঘুমানোর টাইমে উঠে পড়ে? হ্যাঁ, এখানে পাশে আমার একটা বোনঝির বিয়ে হয়েছে, ওর মেয়ে ওর মেয়ে বেচারি ঘুমাতেই পারে, মানে ওর মেয়ে এত বাজে, ওর কাজের সময় ঘুমাবে না, কাজের সময় ঘুমাবে। কেন কাজের সময় ঘুমা, তাহলে ও বেচারি তাতেই কাজ করে ঘুমিয়ে পড়বে। ও না, বেকাজের সময় ঘুমাবে কখন, যখন একটু নর্মালি ও বসলো দাঁড়ালো, তখন ঘুমটাও পুরো করে না। কিন্তু যেই সময়টা ও কাজ করে, মানে ধরো কাজ শেষ হয়ে গেছে, এবার ও একটু শোবে, ব্যাস ও আর শোবে না ওর মেয়েটা। কিন্তু আমার ছেলে ঘুমায়, কিন্তু এই যে আজকের উঠে পড়লো, মাঝে মাঝে এমনই করে। এই গেছে এখন ওর জেঠুর সাথে, ওর ঠাম্মার কাছে। আমি কি বলবো বলো, আমি ভাবলাম কি একটু শোবো, চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ যে কি অবস্থা আমার। সকালে স্বামীকে সব কিছু গুছিয়ে গাছিয়ে টিফিন করে খাইয়ে দাইয়ে ওকে কাজে পাঠিয়ে দিলাম, তারপর ফের সব ধোয়া মাজা করে, তারপর তো মাঝে মাঝে বাচ্চা কাচ্চার দুধ আছে, এই খাওয়াও রে ওকে, ওই খাওয়াও রে ওকে, চান করাও রে, এইসব তো আছেই। হুম, এবার কি বলবো বলো, শান্তিভাবে মানে এমনি আমার কোনো মানে কোনো ব্যাপার নেই, ওর এমনি কোনো জ্বালা নেই, মানে খালি ছুটোছুটি, খালি ছুটোছুটি। এমনি যে নর্মালি যে অনেক বাচ্চা কাচ্চারা এক জায়গায় বসে খেললো বা কোনো খেলনা দিলে খেললো, হুম, কিন্তু ও কোনো খেলনা মানে কোনো খেলনা নেই, সব ভেঙে চুরে দেবে, তুলে আছাড় মারবে, ভেঙে দেবে, লোকের বাচ্চাগুলোকে ডেকে ঘরে আনবে আর এসে মারবে, এনে মারবে। এটা কোনো কথা? আমার ওই বোনঝির মেয়েটা আসে, ওকে দেওয়ালে মাথা ঠুকে দেবে, মেঝেতে মাথা ঠুকে দেবে, এটা কি উচিত? কার কার বাচ্চা এমন মাথা ঠোকাঠুকি করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার প্রথমবার এই এই ভিডিওটা আমি করছি, এটা কেমন লাগলো, এটা ঠিক হয়েছে কি এর মধ্যে অনেক কিছু ভুল হয়েছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, প্লিজ প্লিজ প্লিজ। আর একটা সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটা লাইক প্লিজ আমাকে করো। হুম, আর কার কার কে কে আজকে পুজো করে কে কে লুচি খেয়েছো, কে কে ফল খেয়েছো, কে কে মিষ্টি খেয়েছো প্লিজ আমাকে জানিও। আমি আর কিছু খাবো না, কেন আর খেতে পারছি না, এই যে লুচিটা আজকে খাবো, মুখে ঢুকবে না, কেন ভালো লাগছে না লুচি খেতে খালি পেটে, মানে মানে উপোস করে থাকার পরে খালি পেটে লুচি খেতে আর ভালো লাগে না। ওই জন্য প্লিজ কার কার লুচি খেতে ভালো লাগে, কার কার ভালো লাগে না আমাকে প্লিজ জানিও, প্লিজ প্লিজ প্লিজ। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।